ওদের রস শোনা যাবে, ওদের সৌবতে বসা যাবে। এই জোরে বলুন, আমি বলে যাচ্ছি দাদা পীরের আওলাদ, ওদের যারা ওয়াজ শুনবে তারা মরে গেলে জানাজার নামাজটাও পড়া যাবে না। ওদের সাথে যারা উঠা বসা চলাফেরা করবে তারাও মরে গেলে জানাজার নামাজও পড়া চলবে না। এত বড় কথা বলে যাচ্ছে। তবে ভাই যেটা বলছিলাম, ওই নিমাই চাঁদের বেটা এখন বেরিয়েছে। এক নিমাই চাঁদের বেটা, একটু বলে নি যখন বলছিলাম, এক নিমাই চাঁদের বেটা রাতের আধারে দুজনে চুক্তি করেছে, তুই আমাকে একদম আমিরি শয়তান বানিয়ে দিবি। কি বানাচ্ছে ভাই? আমিরি শয়তান। বুঝতে পেরেছেন? শয়তানদের আমির বানিয়ে দিয়েছে। দাদা হুজুর সাজার শখ করেছে। আর আমার দাদা পীরের কিছু ভেড়া মার্কা মুরিদ তাদেরকে নিয়ে হই 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 করে বেড়াচ্ছে। ঠিক না বেঠিক? এরা আমার দাদা পীরের মুরিদ না কি গো? জোরে বলেন। আজকে যেই নিমাই যাদের বেটারা বলে নবী পয়গম্বর গণেরা ভিখারির বাচ্চা, মুঠেগিরি করে খেতেন, রাখালগিরি করে খেতেন, তাহলে আপনারা বলেন নূপুর শর্মা রসুলের সামনে গুস্তাখি করেছিল না করেনি? জোরে বলবেন। প্রতিবাদ করেছেন না করেননি? প্রতিবাদ করেছিলেন। আচ্ছা, নূপুর শর্মার জন্মটা কি কোরআনের ঘরে, মুসলমানের ঘরে, আল্লাহ বান্নেওয়ালার ঘরে, রসুল বান্নেওয়ালার ঘরে? তাহলে নূপুর শর্মা হিন্দু ভাইয়ের ঘরে জন্ম। ও অন্যায় করেছে, ইসলাম সম্পর্কে জানে না, রসুল সম্পর্কে জানে না, শরিয়া সম্পর্কে জানে না, ও গুস্তাখি করেছে। আমাদের আন্দোলন আমরা করেছি, আরো বৃহত্তর আন্দোলন করা দরকার ছিল, ওকে ফাঁসির দড়িতে ঝুলাবার দরকার ছিল। ঠিক না বেঠিক? কিন্তু আজকে আমার আপনার বাড়িতে বাড়িতে, আমার আপনার গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কুরআনওয়ালা, মুফতি, মুকাদ্দেস, মুফাসসির, ওই নূপুর শর্মার বাচ্চারা যারা জন্ম নিয়ে বসে আছে, রাসূলের সামনে গুস্তাখি করতে করতে বলে রসুল পয়গম্বর গণেরা ভিখারির বাচ্চা ছিলেন, মুঠেগিরি করে খেতেন, রাখালগিরি করে খেতেন। নাউজুবিল্লাহ মিন জালিক। তাহলে আপনারা বলেন এদের বিরুদ্ধে কজন প্রতিবাদ করেছে? বলুন। আজকে কিছু কিছু নূপুর শর্মার বাচ্চারা বলে রসুলকে হায়াতুন নবী বলা যাবে না, মুরতা নবী বলতে হবে। কিছু কিছু নূপুর শর্মার বাচ্চারা বলে তার রসুলের রওজা জিয়ারত করতে যাই, সকলে হারাম কাজ করতে যাই। তাহলে আপনারা বলুন এই নূপুর শর্মার বাচ্চাদের বিরুদ্ধে আপনারা কি প্রতিবাদ করেছেন? দাদা পীরের মুরিদ আপনারা দাবি করছেন, আর নিমাই যাদের বাচ্চা বলছে দাদা পীরের দরবারে বিরোধিতা করে। মুখে আছে দাদা পীর, ভেতরটা ও নিজে পীর হওয়ার ধান্দা। ঠিক না বেঠিক? আমার চাচা যান, আমার মুরব্বী হুজুর কেবলা গণেরা তাদেরকে একবার নয়, দুবার নয়, বারংবার সতর্ক করেছিলেন। ওই বেটারা বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরকে কেন্দ্র করে একটা বসিরহাটে গ্রুপ তৈরি করার চেষ্টা করেছিল। তার সাথে বিভিন্ন আলেম এবং বসিরহাট আল্লামা হুজুরের নাতি পোতাদের সাথে করে নিয়ে তারা একটা গ্রুপ তৈরি করার চেষ্টা করেছিল। বেটারা কামিয়াবি হতে পারেনি। আল্লামা রুহুল আমিন সাহেবের নাতি পোতারা ভুল বুঝে গিয়ে মুরব্বী হুজুর কেবলাদের কাছে গিয়ে হাতে হাতটা দিয়ে ভুল স্বীকার করেছে, আমরা ভুল করেছে। কিন্তু এই বেটারা এখন ফুরফুরা শরীফের বিরুদ্ধে গর্জন দিয়ে উঠছে নিজেদের। আমি শুরুতে বলেছিলাম মাথাটা বড় করার চেষ্টা। ঠিক না বেঠিক? শুরুতে বলেছিলাম ভাই, এরা এখন আমার চাচাজান হুজুর কেবলারা প্রতিবাদ করেছিলেন। আমার ভাইজানের আব্বাজান, আমার সেরে তাজ, আমার নয়নের মণি, আমার পীর, আমার চাচাজান হুজুর কেবলা আন্দোলন প্রতিবাদ করেছিলেন ওই সমস্ত মুনাফেকদের বিরুদ্ধে। ইস্তেহার লিফলেট ছড়িয়েছিলেন। ওই সময় ওই নিমাই চাঁদের বেটা ওয়াজ করতে করতে হুজুর কেবলাদের বিরুদ্ধে বলছে ওরা তো বাগদির বাচ্চা। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন জালিক। তাহলে কাকে বললো ভাই? আমাকে যদি কেউ বলে বাগদির বাচ্চা, তাহলে আমার বাপ কি ছিল? এই কথা বলেন না। ওর কথা অনুযায়ী কি ছিল? বাগদি ছিল। নাউজুবিল্লাহ মিন জালিক। সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর পীরকে
আমার সেরে তাজ আমার মুরব্বী হুজুরকে বলছে বুড়ো ভাব। আমাদের দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা সন্তান আমার মেজে দাদুজান হুজুরকে বলে যখন হজ পাকে যাচ্ছেন, তিনি কি করলেন, তিনাকে জাহাজে তুলে দিলেন। দাদা পীর বলেছিলেন, আমি আবু বকর বলছি, আজকে এলেমের দরিয়াকে আমি আবু বকর দরিয়ায় ভাসিয়ে দিলাম, এলেমের দরিয়াকে দরিয়ায় ভাসিয়ে দিলাম। আজকে এই নিমাই চাঁদের বেটারা বলছে মেজে হুজুর কেবলার এলেমটা কলসির মতো ছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে ওদের রস শোনা যাবে? এই জোরে বলবেন, ওদের রস শোনা যাবে? ওদের সোহবতে বসা যাবে? এই জোরে বলুন। আমি বলে যাচ্ছি দাদা পীরের আওলাদ, ওদের যারা ওয়াজ শুনবে তারা মরে গেলে জানাজার নামাজটাও পড়া যাবে না। ওদের সাথে যারা উঠা বসা চলা ফিরা করবে তারাও মরে গেলে জানাজার নামাজও পড়া চলবে না। এত বড় কথা বলে যাচ্ছে। ইসলাম অত সহজ নয়। মুনাফেকে জানাজার নামাজ পড়া চলবে? এই জোরে বলেন, চলবে? এরা মুনাফেক। দাদা পীরের সিলসিলাটাকে ভাঙাবার চেষ্টা করেছিল। যেমন রসুলের জামানায় মাথায় টুপি দিয়ে, মাথায় পাগড়ি পরে, এত বড় দাঁড়ি রেখে, হাতে তসবিহ নিয়ে, জুব্বা পরে রসুল পাকের সাথে খাওয়া দাওয়া করেছে, রসুল পাকের সাথে উঠা বসা করেছে, এক থালে খেয়েছে, একসাথে চলাফেরা করেছে। আবার রসুল পাকের কথাকে নিয়ে বেঈমানদের কাছে পাচার করেছিল। ঠিক না বেঠিক? মুনাফিক ছিল না? ছিল না? আর ঠিক তদ্রূপ আমাদের সময় ওই কিছু আলেম, কিছু মুফতি, কিছু মুকাদ্দেস, কিছু মুফাসসির নিজেদের নামটাকে হাইলাইট বড় করার জন্য এখন দাদা পীরের সিলসিলার এখন মুনাফিকের খাতায় নাম লিখিয়েছে। ঠিক না বেঠিক? তাই প্রত্যেককে বলবো এদের কাছ থেকে সরে আসুন, সচেতন হন। রাজি আছেন? রাজি আছেন? দাদা পীরের মুরিদ যারা ওদের সঙ্গে উঠা বসা চলা ফিরা করবে তাদেরকে আপনারা বয়কট করুন। রাজি আছেন তো? রাজি আছেন? সে যেই হোক, আমি সাফিরি হোক, আমার বাপ হোক, আমার ভাই হোক, আমার ছেলে হোক, দাদা পীরের যে কোনো মুরিদ হোক, দাদা পীরের যে কোনো মুরিদের ছেলে হোক, দাদা পীরের খলিফার ছেলে হোক, তার ছেলে হোক, যারা মুনাফিকদের সাথে উঠা বসা করবে তাদেরকে বয়কট করবেন, তাদের কাছ থেকে সরে আসবেন। ঠিক বলছেন? কতজন বলছেন হ্যাঁ? একটু হাতটা উঁচা করেন তো, একটু জোরে তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত না পিয়ে দেন, দেখা দেখি চাষ লাগালে কি বাস করলেন না তো? ঠিক বলছেন তো? তাই অনুরোধ করে বলবো সতর্ক হন, সাবধান হন। কারণ ভাই এখন আখিরি জামানা, ফিতনার সময়। এখন শুধু ই ওর মার ফাটাচ্ছে, ও ওর কলসি ফাটাচ্ছে, ও ওর জ্বালা ফাটাচ্ছে, ই এটা দিয়ে ওই ফুটো দিয়ে লরি ঢুকাবে বলছে, ও ওই ফুটো দিয়ে হ্যাঁ বাস গলাবে, কত রকমের কত কি কথা। কি ঠিক নেবে? ঠিক। খবরদার গুজবে কান দেবেন না। মুরব্বী হুজুর কেবলারা আছেন, তিনারা যে ওসিয়াত, যে নসিহত বর্তমান দিনে করবেন সেই অনুযায়ী আমরা চলাফেরা করব। রাজি আছেন তো? তবে ভাই বিদায় নিবার আগে বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ডাক আসবে। আপনারা যাবেন তো? ঠিক বলছেন? যাবেন? তৈরি হন। যে কোনো জেলায়, যে কোনো সময় অন্যায়ের প্রতিবাদের ডাক আসবে, আপনারা যাবেন। তবে আগামী দিন আমরা খুবই তাড়াতাড়ি ফুরফুরা দরবার শরীফের তরফ থেকে আমরা বেশ কিছু ভাইয়েরা মিলে হুজুর কেবলাদের নিয়ে আমরা কলকাতার ময়দানে যে কোনো জায়গায় আমরা হয় ব্রিগেড হতে পারে, শহীদ মিনার হতে পারে, যে কোনো জায়গায় আমরা অন্যায়ের বিরুদ্ধে মাদ্রাসা মসজিদকে বাঁচাবার জন্য, ওয়াকাফকে বাঁচাবার জন্য, মুসলিম সমাজকে রক্ষার জন্য, মসজিদ মাদ্রাসাকে রক্ষার জন্য, খাজা গরিবে নওয়াজ হুজুরের দরবারে শান মান ইজ্জতকে রক্ষার জন্য আমরা ডাক দেবো। যাবেন তো? ঠিক বলছেন? যেতে গেলে অনেক টাকা খরচা হবে ভাই, ব্যয় করতে পারবেন তো? পারবেন তো? অনেক টাকা ব্যয় হবে ভাই, পারবেন তো? বাস ভাড়া করতে হবে, সাথে করে আপনার বস্তা করে চাল, ডাল, আলু, পেঁয়াজ নিয়ে যেতে হবে, পারবেন তো? ঠিক বলছেন তো? ওখানে গিয়ে একদিন দুদিন থাকতে হবে। রাজি আছেন তো? ঠিক বলছেন? ইনশাআল্লাহ তৈরি হন। আমার পরে আমার ভাইজান তাশরীফ এনেছেন, ওয়াজ নসিহত করবেন, আখিরি দোয়া শেষ মুনাজাত করবেন। সকলে জোরে সোরে তাকবীর দেন। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। औलादे मुजादिदे জামান, औलादे मुजादिदे জামান जनाब पीरजादा भाईजान हुजूर किबला, जनाब पीरजादा भाईजान हुजूर किबला। नारे ताकबीर, नारे ताकबीर। আসসালামু আলাইকুম। সকলে আমাকে সালাম দেন।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন বসবেন না, আমার দাদা পীরের আওলাদ, আপনাদের পীর ভাই, আপনার দাদা পীরের আওলাদ, যখন বসতে বলবেন আপনারা বসবেন। চলো সুবহানাল্লাহ। تكبير، ده النار، اي تكبير.